নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে কাজকর্ম করতে করতে ভিডিওটা শুরু করলাম, মানে এখানে কাঁচা চুবাচ্ছি। 12:30 অলরেডি বেজে গেছে। কখন কাচবো কখন শুকাবে জানি না, যতটা শুকাবে শুকাবে, আর কালকে আবার শুকাবে। আজকে এই দেখুন ঘর দুয়ার ছেড়েছি, সকাল থেকে শুট করতে পারিনি সেগুলো। আর এখানে ফুলগুলো পরিষ্কার করবো বলে চুবিয়ে নিয়েছি, এই যে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি ফুলগুলো, মানে একটুখানি ভিজুক, তাহলে নোংরাটা ভালো ছেড়ে একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বেরিয়েছিস তো দাঁড়া, সব জামা কাপড় কাচা হয়ে গেছে তোমার? না না, এখনো রয়েছে, কালকেও কাচতে হবে। জায়গা কোথায় আর মেলা, তো ওরা তো বেরিয়ে গেল। এই একটা ওই একটা আলু আয় দিকে আসছে আসছে, দেখো তোমাকে আটলে ঘরে ঢুকিয়ে দেবো তুমি। কেন গিয়েছিল ওদিকে? ধরে নিয়ে চলে যাবে কিন্তু। ভালোবাসবে, একদম যুদ্ধ করবে না। চলো, মুখকুড়িকে দেখ না, প্লাস্টিক কুড়ি বেরোচ্ছে, কাগজ কুড়ানি হয়ে গেছে মুখকুড়ি। সব ফুলগুলোকে কুড়ি কুড়ি আমি নিয়ে যাবো। শোনা কোথায় যাচ্ছে? মুখকুড়ি আদর করছে আমাকে, মুখকুড়ির আদরটা দেখো। ও কাকুমা ভীষণ ভালোবাসি তোমাকে আমি। আবার বাবা জানি জানি জানি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো 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 ঘরে চলো। ওরে বাবা, চলো চলো চলো। খা তো বন্ধুরা, এই ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে এই দেখুন ডগিরদের ঘরের উপরে শুকো দিয়েছিলাম। ও বাবা, তো শুকো দিয়েছিলাম, শুকিয়েও গেছে ফুলগুলো। তো এখন তো আর টাইম নেই, আর ওই ঠাকুরের সামনে ফুলটা পরিষ্কার করতে হবে, সেটা বললাম। এগুলো সব রাত্রেবেলায় গা ফা ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে বসে বসে এই ফুলগুলো সাজাবো। তো ধুয়ে দেওয়া কেন বলুন তো, এই রোদ থাকতে থাকতে ধুয়ে দিলে কি এই যে শুকিয়ে গেল, এবার আমি তুলে ঘরে নিয়ে চলে যাবো এগুলো। চলো খেতে দিয়ে দাও আমাদের। হ্যাঁ, এখানে তাড়াতাড়ি করে ওখান থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি, কেননা বেলা অনেক হয়ে গেছে, 2:30টা বেজে গেছে। আর আপনাদের দাদা ভাইয়া চলে এসছে, এখন যদি খেতে না দিই খুব রেগে যাবে, বলে তোমাকে এত কাছাকাছি করতে কে বলেছে। তো এখনো অনেক কাজ বাকি, আমি কোনো রকম গায়ে একটু জল ঢেলে চলে এসেছি। আমিও খেয়ে নেবো, বাবানকেও দিয়ে দেবো, আর আপনাদের দাদা ভাইকে তো দেবোই। আমার চাঙ্কু পাঙ্কুদের সব খেতে দিয়ে দেবো। আর এখানে আজকে তেমন কিছুই রান্না করিনি, বেশি কিছু। এখানে এই যে বাঁধাকপির ঘন্ট, এই যে বাঁধাকপির নিরামিষ ঘন্ট, এই যে, আর এখানে আছে এই যে ইসে দিয়ে ডাল, উচ্ছে আর লাউ দিয়ে ডাল, আর এখানে এই যে পালং শাক, সব রকম সবজি দিয়ে চচ্চড়ি পালং শাকের। আর কালকে এই যে মাছের ঝাল দেখিয়েছিলাম সেটা রয়েছে। আর এখানে বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা, আর একটুখানি মাংস রয়েছে 3 পিস মতন। আপনাদের দাদাভাই খাবে, বাবা খাবে না বাসি মাংস, ও আমার মাংস ঝোল খুব ভালোবাসে আপনাদের দাদাভাই। তো এই দিয়ে আজকে দুপুরে মেনু হচ্ছে এই বন্ধুরা, এই রান্না করেছি, মানে 2টো ঘর ঝেড়েছি, ঝেড়ে রান্না করেছি। এত কিছু রান্না, মানে শুধু এটাই রান্না করিনি আজকে, আর তো এই সমস্ত কিছুই রান্না করেছি। তারপরে আবার কাচাকুচি করেছি অতগুলো, আবার মেলছি তুলছি, ফুলগুলো সব ঘরের পরিষ্কার করেছি। এই ফুলটা পরিষ্কার করিনি, বিকেলে করবো, এখন খেয়ে নিয়ে আজকে আর শোবো না। এখানে ফুলগুলো সব পরিষ্কার করেছি, আর এই ফুলটা বাকি আছে, ওইগুলো সব বাইরে মেলে দিয়েছি। এই ফুলটা ঠাকুরের ওখানে যে ফুলটা রয়েছে সেটা পরিষ্কার করবো আমি যতটা পারবো। আর সামনে যে বাবা আর মা যে ঘরটা থাকে ওই ঘরটা ঝাড়া হয়নি, খেয়ে উঠে 8 ঘন্টা বসে মানে বিশ্রাম করে তারপর এগুলো করবো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। চটপট খাবে, দেখছিস ও চিকেন দিয়ে ভাত খেতে নিয়ে কিরকম নাটক করে, চিকেন দিয়ে ভাত খেতেও নাটক করে। তোকে খাই যেন বাইরে খেতে দেবো, ফুচকুদের বাইরে, রোমিও ইসেদের, গুল্লুদের। তুই যদি এতক্ষণ লাগে সোনা কখন খাবে? চিকেনটা এখন মানে ভেবলু অতটা পছন্দ করে না। নিজেও তো কালকে রাত থেকে খাচ্ছিলাম। হ্যাঁ
ওরা চিকেন ভালো লাগে না, এত চিকেন হয় না আমাদের বাড়িতে, খুবই চিকেন হয়। এখন আমার মটন আনতে হবে, বল বেবলু, বেবলুর জন্য মটন আনতে হবে, তোর বাবাকে বলতে হবে ওই জন্য মটন। তাও নিজে নিজে খাবে নাকি? নিজে নিজে কিছুই খায় না উনি, উনি হচ্ছে লাট সাহেবের ছেলে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, নিজে তাড়াহুড়ো করে খেলাম। ওরে বাপরে বাপ, এবার এদের দিতে হবে, বেলা গেছে কোথায়, দিয়ে একটু বিশ্রাম করব, তারপরে আবার উঠে পড়তে হবে। খেয়ে উঠে বলুন তো, আমার ছেলেকে মনে হয় আমি কোনোদিন এরকম খেয়ে উঠে হাঁপাতে হাঁপাতে খাওয়াইনি। আগে ছেলেকে খাওয়াতাম, তারপরে আমি খেতাম। এবার বলবেন যে ওকে তাহলে দিদিভাই কেন দেরি করে খাওয়াও, আগে খাইয়ে নিতে পারো। যদি আগে খাওয়াই না, তাণ্ডব করবে, একবার বাইরে যেতে চাইবে, কত কিছু যে করবে। হলো আমি সব ছেড়েই ছাড়ি। তো বন্ধুরা এই যে দেখুন, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট করে চলে এসেছি। এই ঘরটা ঝাড়া হয়ে গেলে আমার মোটামুটি ঘর ঝাড়ার পাট হয়ে যায়। মানে বাথরুম পর্যন্ত আমি সকালবেলা চানের আগে ঝেড়ে দিয়েছি, বাথরুমে অনেক ঝুল হয়েছিল। তো এইটায় হালকা নোংরাই হয়েছে, এই ঘরটায় হালকা করে একটু ঝেড়ে দেবো, খাটের তলাটা একটু পরিষ্কার করে দেবো, তাহলেই হয়ে যাবে। এইখানে উঠতে ভয় লাগে, তাও আমি উঠে যতটা পারি ততটা করবো। আমার ঝুল ঝাড়ুটা বন্ধুরা যাতে ভেঙে ডানটিটা, ওই জন্য এটা আর কোনো কাজে লাগছে না, তা ঝুল ঝাড়ু কিনতেই হবে। তো এখানে আমার ভেবলুসোনা রাস্তার দিকে এখন তাকিয়ে আছে। আর আজকে আর জানলা ফালনা মোছামুছি হবে না, আজকে শুধু ঝাড়াঝাড়ি হবে। কালকে এই জানলাগুলো বালতি দিয়ে জল নিয়ে, বালতি করে ন্যাকড়া দিয়ে সব জানলাগুলো একবারে মুছে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর বেশি বড় করছি না। কাজকর্ম যতটুকু করছি পুরোটা তো আমি শেয়ার করতে পারবো না, এত কাজকর্ম অনেকটা বড় হয়ে যাবে আমার ভিডিও। তো যতটুকু পারলাম সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন এখানেই টাটা।